প্রিয় ভাইয়েরা, ভেড়া পালনের চ্যানেলে আজকে আপনাদের জানাবো যে ভেড়ার যে প্রজনন করা হয় এই প্রজননের নিয়মটা আপনারা কেমনে করবেন। ভাইয়েরা আমার, আমাদের বাচ্চার যে মৃত্যুর হার, মৃত্যু এবং দৈহিক বৃদ্ধিটা, এটা প্রজননের নিয়মের উপর অনেকখানি নির্ভরশীল করে। যেমন ভাইরা, ভাই বোনে যদি তারা প্রজনন করে তাইলে ফলে বাচ্চার মৃত্যু এবং দৈহিক বৃদ্ধি চরমভাবে ব্যাহত হতে পারে। এটা আপনারা দেখবেন আপনার ফার্ম খুব সুস্থ, কিন্তু আপনার বাচ্চার হার, মৃত্যুর হার বেশি, এবং দেখবেন দৈহিক বৃদ্ধিটাও হচ্ছে না। যেগুলো বাচ্চা বেঁচে রয়েছে ওগুলো দৈহিক বৃদ্ধি। এর কারণ হলো এই যে প্রজননটা যে আমরা করাইতেছি, এই প্রজননটা যে করাইতেছি, এই প্রজননটা যে আমার ফার্মে ওই পাঠা ভেড়াটা হয়েছে, আমার ফার্মে ওই মাদি ভেড়াটা হয়েছে, এর ফলে যে তারা প্রজনন ক্রিয়া করে, এর ফলে যে বাচ্চাটা আসে, ওই বাচ্চাটা মৃত্যুর হার বেশি এবং বাচ্চা মারাও যেতে পারে। দেখেন ভাই, আসলে আমার নিজের ফার্মের অভিজ্ঞতা, আসলে আমি তো জানি না, আমি কিছু বই পড়ে এটা পেয়েছি। এই জন্য ভাই বোনের দিয়ে প্রজনন করানো যাবে না। এই জন্য আপনাদের যে পাঠাটা, এই পাঠাটা আপনারা যদি অন্য জায়গা থেকে আনেন, তাহলে এটা আপনাদের অনেকখানি রোধ হবে। এই জন্য ভাই, আপনারা যে পাঠাটা আনবেন, এই পাঠাটা যদি বাইরে থেকে সংগ্রহ করেন, তাহলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে। তে ভাই, আমারও একটা অভিজ্ঞতা, আমি বই পড়ে আমি রিসার্চ করে এই জিনিস পেলাম। আসলে ইদানিং আমার ফার্মেও, আমার তো 2-2.5 বছরের অভিজ্ঞতা। এই জন্য ভাই, আমার হইল প্রজননের ক্ষেত্রে আমি ইদানিং একটা নতুন পাঠা অবশ্যই আনছি। এই জন্য আমি এই নতুন পাঠা দিয়েই আমি প্রজনন করানোর চেষ্টা করতেছি। সো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।